ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুসারে আগামী 21শে ডিসেম্বর থেকে শুরু করে পুরোপুরি 25শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভবে তথা নবম ভবনে গোচরের কারণে তিনটি বিশেষ সুখবর প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় নবম ঘরে বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু সম্পূর্ণ ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের দিকে বেশি করে কিন্তু ঝুঁকবেন, যা আপনাকে মানসিক একটা অন্যতম প্রশান্তি এনে দেবে। তবে পাশাপাশি দেখা যাবে যে নবম ঘরে যেহেতু ভাগ্যের পূর্ণ সমর্থনে যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে, দেবগুরু হচ্ছে জ্ঞান নিধি এবং বিচার ক্ষমতার এক অন্যতম গ্রহ, যা গুরু গ্রহ নামে একটা পরিচিত। গুরু গ্রহ যখন নবম ঘরে অবস্থান করছে, সেহেতু কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে একটা পূর্ণ ভাগ্যের সহযোগিতা তথা সমর্থন কিন্তু এই সময় প্রাপ্তি তথা লাভ সংগঠন কিন্তু ঘটবে। আপনারা অনায়াসেই কিন্তু যথাযথভাবে ভাগ্যকে কাজে লাগিয়ে কোনো কিছু কাজে উত্তীর্ণ হতে পারবেন। বিশেষত আপনারা যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট বা কোনো ব্যবসার সঙ্গে যেনারা যুক্তরত রয়েছেন, আপনারা অধিকতর ক্ষেত্রে পুরোপুরি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর সময়কালের মধ্যে আপনারা কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। যে জায়গায় যাবেন সে জায়গায় কিন্তু মান সম্মান খ্যাতি প্রাধান্য অর্জন অনায়াসেই কিন্তু সম্ভব হবে। ভাগ্যের এই সমর্থনটুকু আপনারা ইন্টারভিউর ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, অর্থাৎ যেনারা ইন্টারভিউ দিতে যেতে চাইছেন এই সময়কালে, কিংবা কোনো নতুন কোনো ব্যবসায় যদি লগ্নি করতে চাইছেন তথা শুরু করতে চাইছেন, তাহলে বলবো আপনাদের ক্ষেত্রে এই সময়টা অনেকটাই সুপ্রখর এবং সুপ্রশস্ত হয়ে উঠবে। আপনারা অনায়াসেই কিন্তু সেই সমস্ত প্রত্যেকটি কাজকে কিন্তু সুপরিগঠিতভাবে করে তুলতে পারবেন অনায়াসেই। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনারা যেনারা উচ্চশিক্ষায় যেনারা শিক্ষিত হতে চাইছেন বা গবেষণামূলক কাজে বা রীতিমতো কোনো শিক্ষা নিতে চাইছেন, পাশাপাশি যেনারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন, তাহলে কিন্তু বলি এই সময়টা কিন্তু একদমই আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হবে। তাই আপনারা এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ ক্রিয়াকলাপগুলি থাকলে সেই সমস্ত দিকে কিন্তু অনায়াসেই পদক্ষেপগুলি নিতে পারেন। পাশাপাশি বন্ধুরা বলবো, সরকারি পদক্ষেপে সরকারি যেনারা পদস্থে রয়েছেন, বেসরকারি পদস্থে রয়েছেন, আপনারাও কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন দেবগুরু বৃহস্পতির ভাগ্যের সমর্থনের কারণে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে এই 5 দিন পারিবারিক জীবন থেকে একটা মিশ্র ফলদায়ী সময়কাল হবে। 21 থেকে 22শে ডিসেম্বর পরিবারের বড়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পুরনো কোনো বিবাদ মিটে যেতে পারে, বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজের একটা আলোচনা নিয়ে একটা সংগঠন কিন্তু তথা জোট কিন্তু হতে পারে। 23 থেকে 25শে ডিসেম্বর চতুর্থ ঘরে গ্রহের প্রভাবে গৃহ সংস্কার বা শয্যার জন্য অর্থ ব্যয় কিন্তু একটা হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু রীতিমতো অনেকটাই প্রয়োজন হবে। ভাই বোনদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন এবং অবশ্যই আপনার পারস্পরিক মেলবন্ধনের দিকে একটু নজরদারি রেখে চলুন। কর্মক্ষেত্রেও কিন্তু মঙ্গল যেহেতু দশম ঘরে থাকছে, যা থাকায় কিন্তু আপনার কাজের গতি অনেকটাই আগের তুলনায় কিন্তু এই কদিনের মধ্যে বাড়তি হতে দেখা যাবে। তবে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মঙ্গল কিন্তু এই সময় সম্পূর্ণ বক্রী অবস্থায় থাকছে, যা থাকায় কিন্তু সহকর্মীদের সঙ্গে তর্কে অহেতুকভাবে জড়াতে যাবেন না, বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা জিততে চান বা তর্কে আপনারা জিততে চান, এই বিষয় নিয়ে একটা যুদ্ধ বা একটা যে আপনাদের যে ডেডিকেশন, সেটাকে আপনারা একটুকু নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। যারা চাকরি খুঁজছেন, নতুন কাজে লিপ্ত হতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু 24 এবং 25শে ডিসেম্বর সময়টা খুব ভালো আক্ষরিক সময় একটা আসবে বা আসার একটা সম্ভাবনা কিন্তু এই সময়কালে রয়েছে। আপনারা যেনারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীদের জন্যও কিন্তু লাভের নতুন একটা উৎস কিন্তু খুলে যেতে পারে এই সময়কালে। অর্থের দিকে বুধ ও শুক্রের যুগ্ম প্রভাবে আর্থিক অবস্থা অনেকখানি স্থিতিশীল থাকবে, তবে হঠকারী বিনিয়োগ থেকে বিরত থাকাও কিন্তু নিজস্ব কর্তব্য সাব্যস্ত হবে। এরপরে যে বিষয়টি থাকছে, আপনাদের ক্ষেত্রে মেনলি দেখা যাবে যে বিশেষ করে যেনারা 23শে ডিসেম্বর কোনো বড় আর্থিক লেনদেন না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এমনকি লটারি থেকে শুরু করে পুরোপুরি আপনারা যেনারা লটারির পাশাপাশি বিনিয়োগকারী সংস্থা যেমন মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য কোনো সংস্থায় যেনারা আপনারা পদক্ষেপ নিতে চাইছেন, আপনারা কিন্তু অতি অবশ্যই সেই সমস্ত দিকে কিন্তু পদক্ষেপ অবশ্যই নেওয়া থেকে বিরত থাকবেন এই সময়কালে। অবশ্যই আর্থিক পরিকল্পনাকে একান্তই সচ্ছল রাখবেন এবং অবশ্যই
প্ল্যান মাফিক চলার চেষ্টা করবেন এই সময়কালে মেনলি। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর এই সময়টি মোটামুটি অনেকটাই ভালোভাবে সুপ্রখরভাবে কাটবে। বুকে ঠান্ডা লাগা বা পেটের সমস্যায় হালকা খানিক ভুগতে পারেন, তাই খাওয়ার দাওয়ারের বেশি বিষয়টাকে একটু মাথায় নিয়ে চলুন, খাবারের দিকে একটু বেশি নজর দিয়ে চলুন। পাশাপাশি মঙ্গল ও শনির প্রভাবে কিছুটা রক্তচাপের যে একটা উদ্বেগ বা সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। সেহেতু নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত জলপান করা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিকভাবেও কিন্তু এই সময়টায় আপনাদেরকে অনেকটাই সক্রিয় থাকবে দেবগুরু বৃহস্পতি একান্তই আপনাদের আধ্যাত্মিকতার দিকে একটা ঝোঁক বাড়াবে, যার কারণে আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু পূর্ণ আপনারা মানসিক প্রশান্তি কিন্তু ফিরে পাবেন। পাশাপাশি আপনারা যদি এই সময় এই দেবগুরু বৃহস্পতির সহযোগিতার পাশাপাশি আপনারা যদি নিজেরাও একটুকু মেডিটেশন করেন, প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু সকালে ব্যায়াম যোগ করেন, অবশ্যই একটা পজিটিভলি একটা ফলাফল কিন্তু আপনারা একান্তই আশাবাঞ্চক করে চলতে পারবেন, তথা পজিটিভ একটা ফলাফল আপনারা কিন্তু যথাযথভাবে এই সময়কালে পাবেন। তার পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আপনারা এই সময় দার্শনিক কোনো ভ্রমণ, অর্থাৎ যেমন ধরুন কোনো তীর্থস্থানে ভ্রমণ বলতে পারেন, কিংবা অন্যান্য কোথাও কোনো যদি ছোটোখাটো ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু এই সময়টা অত্যন্তই গুরুতরভাবে কিন্তু সচ্ছল এবং শুভ হবে। কারণ ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতি এটা একটা আলাদাই কানেকশান, এবং এই সময়টাকে কিন্তু কাজে লাগিয়ে আপনারা সেই সমস্ত সুপরিবাহিত এবং অত্যন্ত সুপ্রখর কাজগুলি কিন্তু আপনারা যথাযথভাবে নির্বিঘ্নতা সহকারে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে, আপনারা পূর্ণ সহযোগিতার দরুন প্রত্যেকটা কাজকে কিন্তু সুসম্পন্নভাবে সুপরিগঠিতভাবে পরিচালনা করে তথা করে তুলে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের হিসেবে এই দিনগুলোতে সকালে স্নান করে শ্রী সূত্র অর্থাৎ শ্রী সূত্র পাঠ করতে পারেন, অথবা গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন। এটি কিন্তু আপনাদেরকে একটা দারুণ এনার্জিকেটিক একটা রেমেডি হিসেবে কার্যকারিতা হবে। জীবনের সমস্ত বাধা বিপত্তি বিকল্পগুলি কিন্তু অনায়াসেই দূর হবে। জীবনকে আপনারা সঠিকভাবে উপলব্ধি করে কিন্তু জীবনটাকে সম্পূর্ণভাবে কাটিয়ে তুলতে পারবেন যথাযথভাবে। এই সময়কে অত্যন্তভাবে আপনারা কাজে লাগান, নিজেদের কর্মে মনোযোগ দিন এবং প্রত্যেকটা কাজকে কিন্তু সুপরিগঠিতভাবে করে তোলবার অবশ্যই আপনারা চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে বলি, আজকের এই পর্বটি বন্ধুগণ এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি ভালো লাগে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখে যান হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যান। শনি মহারাজের কৃপায় এই কয়েকটা দিনে অবিনশ্বর বিশেষ কিছু শুভ ফলাফল সুখবরগুলি পেতে পারবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি এবং এই সময়কালটি আপনাদের খুব মনোগতভাবে কাটুক এই কামনা করি। ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে নমস্কার।